Wow! Welcome to the vlog of Clumsy Gudiya. কেমন আছো সকলে? I hope you all are doing well. Good morning. It's 4 AM. আমরা ঘুরতে যাব। আমি জানি না কোথায় যাব আমরা, but I am so much excited. এতদিন একটু কাজের মাঝখানে মনে হচ্ছিল যে একদিনের একটা, কারণ সামনেই মান্থ এন্ড, তো এখন তো ছুটি আশা করা বৃথা। সো এই একদিনের ঘুরতে যাওয়ার খুব দরকার ছিল, একটা রিফ্রেশমেন্টের। সো অনেকদিন পরে স্যাটারডে সানডে ছুটি আছে, তো আমি জানি না কোথায় যাব, বাট কোথাও একটা যাব আমরা। তো আমি উঠে পড়েছি, যেহেতু একদিনে গিয়ে একদিনেই রিটার্ন ব্যাক করতে হবে, তাই জন্য পুরো সকালটাকে পুরো কাজে লাগাতে হবে, সো আনন্দ করার জন্য। সো চলো, এখন গাড়ি আসবে, আমি ওয়েট করছি। সো চলো, আমি দেখাচ্ছি আমরা কোথায় যাব। আমি নিজেই জানি না আমরা কোথায় যাব, বাট আমরা কোথাও একটা যাব। লেটস স্টার্ট দ্য ভিডিও। দেন উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। সকালবেলা গাড়িতে উঠেছে, আমার একটু গা গোলাবে না, সেটা আবার হয় নাকি? তাই আমি একদম সামনের সিটে বসে একটা লম্বা ঘুম লাগিয়েছি। উঠে দেখি এরকম সকাল হয়ে গেছে, আর আমরা প্রায় কলকাতা ছাড়িয়েও চলে এসেছি ততক্ষণে। ধোসা খাবো, শুনতেই পারলে ধোসা দেখে কিন্তু আমার ধোসা খাবো বলা কমপ্লিট আর অর্ডার দেওয়া কমপ্লিট। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কোলাঘাটে, অবভিয়াসলি ব্রেকফাস্টের জন্য। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম এগস, স্যান্ডউইচ, ধোসা অ্যান্ড ইডলি। ও মাই গড, আই লাভ ধোসা, আমার ভীষণ ভালো লাগে। দেন আমরা এখান থেকে গেছিলাম কোলাঘাটের সোনার বাংলাতে, বাট সোনার বাংলার অল রুমস বুক ছিল বিকজ অফ ওয়েডিং, তো আমরা কোনো রুমস পাইনি। দেন হতাশায় আমরা একটা ডাবের সন্ধান পাই, ডাবের দোকানে। ডাব খেয়ে আমরা সোজা রওনা দিই, আর সোজা গেলে কি মন্দারমণি। তো আমরা প্রায় মন্দারমণির কাছাকাছি চলে এসেছিলাম, মানে মন্দারমণিতেই প্রায় চলে এসেছিলাম। দেন আমরা এই রুমটা বুক করি, আর আরেকজন, এটা আমার আর দিদির রুম ছিল, আর আরেকজন এসে আমাদেরকে ডিস্টার্ব করছিল, এই যে। দেন আমরা একদম টাইম ওয়েস্ট না করে চলে আসি পুল সাইডে। দেন ওই যে আমাদের মামনি বসা, আমার আগেও রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। দেন একটু নিজেকে দেখলাম, ভালোই লাগছে বেশ। দেন এরা ভিডিও করছিল, আমাদের শুধু বলেছিল দাঁড়িয়ে থাকতে। বাই দ্য ওয়ে, আমি পুশ আপ দেখি না, আমি কিন্তু পুশ আপ মারতেও পারি। আর দিনটা সত্যি ভীষণ এনজয়ফুল ছিল। এই ভাই এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলার কি ছিল, আসতেও তো ফেলা যেত। আমার তো অর্ধেক গ্যালারি কৌস্তবদার এইসব উল্টোপাল্টা কাজকর্মে ভরা, অর্ধেক তো আমি দিতেই পারিনি। ওরা পুরো বাচ্চাদের মতো করছিল, যেন ওরাও আমাদের থেকে বেশি বাচ্চা হয়ে গেছে। অ্যান্ড থ্যাঙ্কস অল অফ ইউ ওয়ান্স অ্যাগেইন, কারণ আমার জন্য এত কাছে একটা প্ল্যান করার জন্য, যাতে আমি যেতে পারি, আর আমাকে এতগুলো ভিডিও ক্লিপিং করে দেওয়ার জন্য আমার ভ্লগের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর দেন রাত হয়ে যায়, তো নাইট ভিউটা আমাদের রিসর্টের এরকম ছিল। খুব সুন্দর রিসর্টটা, খুবই সুন্দর। তোমাদের ডিটেলস লাগলে জানিও। সার্ভিস নিয়ে এই হোটেলের কোনো কথা হবে না, এতটাই ভালো। দেন আমাদের ওখানে স্টে করতে হয়েছিল জাস্ট বিকজ আমাদের ড্রাইভার দাদা যে ছিল, তার ভীষণ জ্বর এসেছিলো। আমরা ওষুধপত্র সব কিনতে যাই সেই রাত করেই। তারপরে দিদিরও জ্বর এসেছিলো, তাই আমাদের আনফর্চুনেটলি ওখানে থাকতে হয়েছিল। বাট আমরা সারা রাত গল্প করে মজা করেই কাটিয়েছি। If you guys like my video and patiently watching till now, please like, share and follow me. জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হবে পার্ট 2-তে। টাটা, বাই বাই সকলকে, ভালো থেকো সবাই।